হাই নমস্কার। বিউটি কর্মী মোটিভেশনাল ব্লগে আমার প্রত্যেক সাবস্ক্রাইবার বন্ধু এবং নট সাবস্ক্রাইবার বন্ধু প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং শুভ শারদোৎসবের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মানুষের পাশে থাকবেন। মানুষের আত্মবিশ্বাস বাড়ানোর কথা বলছি। আমরা মানুষ শ্রেষ্ঠ জীব, সে কথাটা মাথায় রেখে আমাদের জীবন সংগ্রামে, জীবন যুদ্ধে এগিয়ে যেতে হবে। কি করতে হবে? সহানুভূতিশীল হতে হবে, আন্তরিক হতে হবে, জীবন দর্শনে এগিয়ে যেতে হবে, শুভাকাঙ্ক্ষী হতে হবে। এই ছোট্ট জীবনে চাওয়া পাওয়ার মাঝখানে নিজেদেরকে মোটিভেটেড করাই হচ্ছে আমাদের মেন কাজ। আমরা মানুষ, নিজেরাই যদি আত্মবিশ্বাসী না হই, নিজেরাই যদি ভীত সন্ত্রস্ত হই, নিজেরাই যদি অ্যাংজাইটিতে ভুগি, নিজেরাই যদি প্যানিক অ্যাটাকে ভুগি, আমরা কি করে হব? এই সমস্ত কিছুর ভুক্তভোগী আমি দেখেছি জীবন যুদ্ধে কি ভয়, কি কষ্ট, কি যন্ত্রণা। অ্যাংজাইটি রিলিফ বাংলা একটা ফ্রেন্ডের ভিডিও দেখেছি, সেখানে আমরা কিছুটা মোটিভেটেড হয়েছি। অ্যাংজাইটি মানুষের জীবনকে তিল তিল করে শেষ করে, মানুষ বেঁচে থেকেও একটি জীবন্ত লাশে পরিণত হয়। উপর দৃষ্টিতে, আপেক্ষিক দৃষ্টিতে কেউ তো হয়তো বুঝতে পারবে না যে এই মেয়েটি বা এই ছেলেটি একজন অ্যাংজাইটি ফাইটার বা উদ্বেগের রোগে ভুগে। সে খেতে পারবে, সে কাজ করতে পারবে, সে সমস্ত কিছু করতে পারবে, কিন্তু তার মনের মধ্যে একটা সংখ্যা, একটা ভয় ভয় ভাব, একটা ফোবিয়া কাজ করবে। সেই ফোবিয়া থেকে বেরোতে গেলে নিজের প্রতি কনফিডেন্স রাখতে হবে। যে জায়গাগুলোতে ভয় লাগে সে জায়গাগুলোতে আগে যেতে হবে, কিন্তু পারা যায়নি। বহু ছেলে মেয়ে আছে এবং অ্যাংজাইটি থেকে বেরিয়ে গেছে, আবার কিছু কিছু ক্ষেত্রে 70% ঠিক হয়েছে, কেউ 70%, কেউ 75%, কেউ 20%। কিন্তু সেই মনের ভয়টা তো আর উপর থেকে দেখে বোঝা যায় না, সেটা প্রত্যেকের নিজস্ব আত্মিক ব্যাপার। মাঝে মাঝে সেগুলো আবার কি হয়, অনেক সময় নার্ভের টান হয়, সেখান থেকেই ব্যথা হয়, সেখান থেকেই অ্যাটাক হয়, সেখান থেকেই আবার হার্টবিট বাড়ে, ধড়পড় করে, বহু রকম ব্যাপার স্যাপার হয়। সাইকিয়াট্রিস্ট আছেন, কাউন্সিলার আছেন, কিন্তু আমাদের ওই সমস্ত কিছু যারা করতে পেরেছে ভালো হয়েছে, আর যাদের হালকার মধ্যে আছে তারা হয়তো অতটা দেখানো হয়নি এখনো এই মুহূর্তে। মোটামুটি কিছু নার্ভ মেডিসিন এবং ডক্টর প্রেসক্রাইব মেডিসিনের ডক্টর দেখানো হয়, সেইভাবে ওষুধ খাওয়া হচ্ছে। এবং অনেকে আছে, আমি দেখেছি, এটা কোনো কিছু ব্যাপার নয়, এটা জীবন যুদ্ধের একটা অংশ মাত্র। প্রত্যেক মানুষকে আমি বলছি আত্মবিশ্বাসী হতে হবে। মানুষকে আত্মবিশ্বাসী দেখে তাকে ফলো করে তার প্রতি অনুপ্রেরণা পেয়ে মানুষ এগিয়ে যাবে, জীবনে বড় হবে, জীবনে ভয় থেকে দূরে সরে যাবে। আর ভয় ভয় করলে আমাদের জীবনের অর্ধেকটা সময় ভয় ভয় করতে চলে যায়। আমরা না পারি জীবন সংগ্রামে স্বাধীনভাবে প্রতিষ্ঠিত হতে, ভালোভাবে কথা বলতে, ভয় ভয় করতে, রাতে ঘুমোতে ঘুমোতেও ভয়, দুঃস্বপ্নও ভয়, শয়নেও ভয়, স্বপ্নেও ভয়। এই ভয় ব্যাপারটা তিল তিল করে কিছুটা মানুষের জীবনকে গ্রাস করে। আমি আর একবার বলছি, মানুষ তখন বেঁচে থেকে জীবন্ত লাশে পরিণত হয়। তাই মানুষকে একটা কথাই আমি বারবার বলতে চাই, যারা অ্যাংজাইটির মতো উদ্বেগজনিত সমস্যায় ভোগে বা এমনি সাধারণ সমস্যায় ভোগে, তাদেরকে কি করতে হবে? আত্মবিশ্বাসী হতে হবে। মনের প্রতি তার আত্মিক, তার সোলকে অনেক বেশি মোটিভেটেড করতে হবে এবং তাদেরকে এগিয়ে যেতে হবে। ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন। আমি বলে অন্তত অনেকটা শান্তি পাচ্ছি। আমার ফ্রেন্ডস, ফলোয়ার, সাবস্ক্রাইব এবং আরও নতুন যারা বন্ধু হবেন, প্রত্যেককে আমার বিনম্র আবেদন, আপনারা সাবস্ক্রাইব করুন, আমার বন্ধু হন, আমার পাশে থাকুন, আমাকে অনুপ্রেরণা দেন, আমাকে এক্সপায়ার্ড করুন, এক্সপিরেশন দেন, সেই জিনিসটা ইন্সপায়ার্ড করুন। সেই ব্যাপারটা আমি চাই। আমাকে মোটিভেটেড করুন যাতে আমি আরও এগিয়ে যাই, আমার মনটা অনেক আত্মিকভাবে সুস্থ থাকে, আমি ইন্সপায়ার্ড হই। এই ব্যাপারটাকে মাথায় রাখবেন। জীবন ছোট্ট, চাওয়া অনেক বেশি। এই ছোট্ট জীবনে
চাওয়া পাওয়া অনেক কিছু আছে। তাই মানুষকে বলছি আত্মবিশ্বাসী হন।